একদিনেই সুর নরম দিলীপের। পার্টি যেটা ঠিক করবে সেটাই হবে, পার্টির লাইনের ঊর্ধ্বে কেউ নয়। শুভেন্দুর মন্তব্যে ইউ টার্ন দিলীপের সুর নরমের নেপথ্যের উপর মহলের নির্দেশ। দিলীপকে ফেরালেও সতর্কতা অবলম্বন বিজেপির। দিলীপের নরম সুরে জল্পনা রাজ্য রাজনীতিতে। পার্টি যা বলবে ওটাই সর্বোপরি। পার্টির যে নীতি নির্ধারণ যারা করেন তারা চিন্তা ভাবনা করে করেন, সবাইকে তারা সাজেশন দেন। আমি তো পার্টির বাইরে নয়, পার্টি যেভাবে আমাকে কাজ করতে হবে সেটাই বলবে। আমি স্বাভাবিকভাবে যখন থেকে রাজনীতিতে এসেছি, প্রেস মিডিয়া আমার সঙ্গে থাকে, আমি আমার বক্তব্য কিছু বিষয়ে বলি। পার্টির বক্তব্য অনেক বিষয়ে থাকে, পার্টির যারা স্পোক্সম্যান তারা বলেন। স্থানীয় ঘটনা, বিশেষ পরিস্থিতি, সেগুলো নিয়ে আমরা মিডিয়াতে আলোচনা করি। বাকি পার্টির নীতি, কার্যপদ্ধতি কি করবে সেটা পার্টি ঠিক করবে এবং তার বক্তব্য রাখার লোক আছে। আপনি বলেছেন একা শুভেন্দু পারবে না, তাই দল সবাইকে বিভিন্ন মুখ বিভিন্ন কর্নার থেকে আবার নতুন করে তুলে আনছে। আমি কারো নাম করে কিছু বলিনি, বলবো না। কে পারবে না পারবে, পার্টি যেটা ঠিক করবে ওটা সবাইকে মানতে হবে। ইতিমধ্যে আপনাদের শোনালাম দিলীপ ঘোষ তিনি কি বলেছেন। দিলীপের নরম সুরে জল্পনা রাজ্য রাজনীতিতে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সাকিল মুস্তাক। সাকিল, কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, গত কয়েকদিন আগে কিন্তু সক্রিয় হয়েছে এই বিজেপি নেতা দিলীপ ঘোষ অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে, এবং তিনি কিন্তু রাজ্যের রাজনীতিতে কিন্তু একটা নতুন মোড় নিয়েছে বলে মনে করা হচ্ছিল। এবং গতকাল সল্টলেকের যে বিজেপি পার্টি অফিস, বিজেপির কার্যালয়, সেখানে কিন্তু তিনি বিকালে পৌঁছায় এবং কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে কিন্তু উম, চোখে পড়ার মতো ছিল। এবং কিন্তু একে একে প্রত্যেক কিন্তু কর্মী সমর্থকদের সঙ্গে কিন্তু তিনি আলাদা আলাদা করে ভাবে বৈঠক করেন এবং রাজ্যের নেতৃত্বের সঙ্গেও কিন্তু কথা হয় গতকাল দীর্ঘক্ষণ। এবং আজ সকালে ইকো পার্কে আসেন এবং মর্নিং ওয়াক করতে প্রতিদিনের মতো, এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু প্রশ্নের কিন্তু উত্তর দিয়েছেন এই দিলীপ ঘোষ। এবং সাংবাদিকদের তরফ থেকে কিন্তু একটি প্রশ্ন করা হয়েছিল যে কাল আপনি শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবির নিয়ে দুটো যে এমন মন্তব্য করেছেন যেটা দলের লাইনের বাইরে গেছে বলে মনে করা হচ্ছে। এবং দিলীপ ঘোষ তিনি কিন্তু উত্তরে বলেন যে আমি কারুর নাম করে কিছু বলিনি, কোনোদিন বলবো না। এবং সুর নরম ডাকাবুকো দিলীপের, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হচ্ছে এবং কালকের যে মন্তব্য নিয়ে ব্যাকফুটে গেলেন, এবং কালকের যে সকালের যে বাইট চালানো যেতে পারে, কে পারবে না পারবে আমি বলবো না, পার্টি যেটা ঠিক করবে সেটাই হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন দিলীপ ঘোষ। এবং আহ, আপনাকে কি বেশি কথা বলতে বারণ করা হলো, এমনটা কিন্তু প্রশ্ন করলে কিন্তু পার্টি দিলীপ ঘোষ তিনি যেটা জানিয়েছেন যে পার্টি যা বলবে সেটাই সর্বোপরি, এবং যারা নীতি নির্ধারণ করে তারাই পরামর্শ দেবেন। এবং আমি পার্টির বাইরে নই, বা আমি যে আহ, রাজনীতি থেকে প্রেস মিডিয়ার সঙ্গে কথা বলি এবং আমার বক্তব্যে যে বক্তব্য বলি, পার্টির কিছু বক্তব্য থাকে সে বিষয়ে পার্টির মুখপাত্র বলবেন। স্থানীয় ঘটনা বা বিশেষ পরিস্থিতি নিয়েও তিনি কিন্তু আলোচনা করে, এবং সেক্ষেত্রে কিন্তু পার্টি যেটা বলবে সেটাই তিনি মেনে চলবেন, এমনটাই তিনি কিন্তু জানিয়েছেন। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সাকিল মুস্তাক।